নমস্কার, আমি আরজি। আর বন্ধুরা, আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। 2008 সালে আমার এই বন্ধু যখন প্রথম এমআরএর চাকরি পায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তখন বিভিন্ন জায়গায় ওর যেতে হতো। ও এখনও এমআরএর চাকরিটাই করে, কিন্তু সেই সময় যেটা ওর সাথে ঘটেছিল সেটা নিয়েই আজকের এই ঘটনা। তো আগে আমার এই বন্ধুর ব্যাপারে একটু বলে নিই। ও আমার পাড়ার কাম স্কুলের বন্ধু, মানে বলতে পারেন আমাদের পাড়াতেই ছোটো থেকে আমরা বড় হয়েছি এবং স্কুলেও আমরা একসাথে পড়েছি ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10-এর পরে আমাদের স্ট্রিম চেঞ্জ হয়, আমি অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করি, ও অন্য স্ট্রিমে চলে যায়। তো সে কারণে তারপর থেকে আমাদের দেখা বলতে শুধু পাড়াতেই। এবং ছোটোবেলায় যখন আমরা একদম নার্সারি থেকে ক্লাস 10 অবধি পড়ি, তখন আমাদের বন্ডিংটা খুবই ভালো ছিল, মানে খুবই ভালো বন্ধু যাকে বলা যায়। আমরা নিজেদের পার্সোনাল ডিটেলস একসাথে শেয়ার করতাম, নিজেদের প্রবলেম হলে সেগুলো সব নিজেরা একসাথে বসে আলোচনা করতাম। তো এখন আমার ওই বন্ধু যদিও আমাদের পাড়ায় থাকে না, ও 2019-এ এখান থেকে চলে যায় দমদমে। তো ওর সাথে আমার যোগাযোগ আছে, আমরা ফোনে খুব কম কথা হয়, সবাই এখন ব্যস্ত থাকি কাজ নিয়ে নিজেদের। ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস মেসেজ কিংবা টুকটাক একটু মেসেজিং এসব করা হয়। তো আমার এই বন্ধুর নাম প্রসেনজিৎ, ওকে আমরা প্রসেন বলতাম। আর ও ছোট থেকেই খুব বেশি যে মানে ধার্মিক যে ব্যাপারটা মানুষের মধ্যে থাকে, একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়ালিজম, ওরম কোনো স্পিরিচুয়ালের দিকে ও ছোট থেকেই খুব একটা থাকতো না। খুব বেশি পুজো আচরা পছন্দ করতো না, কোনো জায়গায় পুজোর সময় ঘুরতে যেত না। মানে এই পুজোর যে ব্যাপারটা, এইটা ওর মধ্যে কোনোদিনও আমি দেখিনি। শুধু আমি না, আমাদের আরও যেসব বন্ধুরা ছিল প্রত্যেকেই বলতো যে তোর প্রবলেমটা কি, স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটা তুই পছন্দ কেন করিস না। আমি জানি না কেন ও সব পছন্দ করতো না, কোনোদিনও সেইভাবে ও নিজেও বলেনি। তবে একটা দিকে পরিষ্কার বোঝা যায়, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এবার যারা দেখবেন সায়েন্সের স্টুডেন্ট হয় তারা খুব বেশি এই স্পিরিচুয়াল দিকটা খুব একটা ফলো করে না। তারা মনে করে যে পৃথিবীতে যেটুকু হচ্ছে, যেটুকু তৈরি হয়েছে, সবটুকুই সায়েন্সের মাধ্যমে। তাদের যুক্তি অনেক ধরনের থাকে, মানে তর্ক যদি শুরু করা যায় তাদের সাথে, একজন স্পিরিচুয়াল লিডার কিংবা স্পিরিচুয়াল টিচার যদি কোনো সায়েন্সের স্টুডেন্টের সাথে একটা ডিবেট শুরু করে, সে ডিবেট কিন্তু কোনো রকমভাবে শেষ হবে না, মানে এর কোনো শেষ নেই। তো আমরাও কোনোদিনও সে কারণে সেভাবে ওকে কোনোদিনও ফোর্সও করিনি জানার জন্য। যার যার ব্যক্তিগত ব্যাপার, তুই ভগবান পছন্দ করিস না সেটা তোর ব্যাপার, আমি ভগবান পছন্দ করি সেটা আমার ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আসি আসল ঘটনাটা। তো 2008 সালে ও যখন প্রথম এমআরএর চাকরিটা পায়, আপনারা জানবেন এমআরএর যে সব জবগুলো হয় সে জবে হচ্ছে কমিউনিকেশনটা খুব বেশিভাবে হয় ওদের, মানে হেলথ প্রফেশনালস কিংবা ডাক্তার এদের সাথে যোগাযোগটা সময় সময় মতো রাখতে হয়। এবং যাদের সাথে এরা দেখা করতে যেত বেশিরভাগই ডাক্তার, সে কারণে তারা সময় দিত যে এই সময় আমি ফ্রি থাকবো, চেম্বারে আসো, হসপিটালে আসো, ডিসপেন্সারি যেখানেই আসো, এসে আমার সাথে তুমি দেখা করো। এবার সেটা কিন্তু ডিপেন্ড করতো ডাক্তারের ওপরে, সে যখন টাইম দেবে তখনই কিন্তু একটা এমআরএ যেতে হবে তার কাছে কথা বলার জন্য। এবং ও বেশিরভাগ ক্ষেত্রে যেত রাত্রের দিকে, যেমন ধরুন 12:30, 1টা, এমন এমন সময় যখন দূর থেকে যেসব ডাক্তাররা আসতেন তারা কোনো হসপিটালে হয়তো রাতে থাকবে, তখন সেখানে সে এমআরএর সাথে কথা বলে নিত। সে কারণে আমার এই বন্ধু ও যেত রাতে, প্রসেন যার কথা বললাম। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের এই টালিগঞ্জ এরিয়া যারা ভালো করে চেনেন তারা জানবেন, এই টালিগঞ্জের এইখান থেকে পাটুলি টুয়ার্ডস যে বাইপাসটা বেরিয়ে যাচ্ছে সেটা ধরে অনেক জায়গাতেই যাওয়া যায়। এবং আরও দিক রয়েছে, উল্টো দিক থেকেও আরেকটা জায়গা রয়েছে, গলফগিন ধরে ওঠা যায়। কিন্তু আমাদের এই দিক থেকে, মানে যেই টালিগঞ্জে যেই এরিয়ায় আমরা থাকি সেখান থেকে পাটুলি বাইপাসটা সুবিধা হয়। তো আমার এই প্রসেন বন্ধু ও বেশিরভাগ ক্ষেত্রে ওই পাটুলির ওখান থেকেই বাইপাস ধরে বেরিয়ে যেত। তো ঘটনাটা হচ্ছে ও রাতের বেলা যেহেতু যেত, সেই সময় বাইপাস দেখবেন খুবই ফাঁকা ছিল সেই সময়টা, মানে 2008, 2009, তখন তো মেট্রো সেভাবে তৈরি হয়নি। আর ওই বাইপাস কিছুটা পেরোনোর পরে ছোট ছোট ঝুপড়ি ঘর এবং তারপরেই ফাঁকা ফাঁকা মাঠ যাকে বলা যায়, পুরোটাই ফাঁকা ফাঁকা। এই গ্যাপে গ্যাপে ছোট ছোট কিছু ঝুপড়ি ঘর,
আর তখন সবেমাত্র মেট্রোর কাজ শুরু হবে এরকম একটা প্রকল্প চলছে। মানে তখনও কিন্তু ওই বস্তিগুলো উচ্ছেদ করে সেখানে কাজ শুরু হচ্ছে ওরকম ব্যাপারটাও আসেনি। মানে মোটামুটি ছোটো ছোটো ঝুপড়ি ঘরগুলো ছিল। এবং বড় রাস্তা বলতে ওখানে ঘন ঘন মানে অত রাত হলেও বিশাল বড় বড় ট্রাক ট্যাঙ্কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই রাত্রি যত রাত বাড়তো ওই রাত বাড়ার সাথে সাথে ওই বড় বড় ট্যাঙ্কারগুলো ট্রাকগুলো যাতায়াত করতো। তো এরকম ও রাতে যাতায়াত করতো। এবার আমরা যখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোরা তো রাতে এরকম যাতায়াত করিস, এরকম কিছু দেখতে পাস, মানে অঘটন কিছু ঘটেছে কিংবা ওরকম কোনো প্যারানর্মাল? তো যেহেতু আমি আপনাদের আগেই বললাম ও যেহেতু কোনোদিনও এই ধার্মিক যেসব ব্যাপার ওগুলো কোনোদিনও পছন্দ করতো না, আর এই সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি তো আরোই ও কোনোদিনও পছন্দ করেনি। এবং পরে সেটা করেছে, আমি বলছি আপনাদের ঘটনাটা যে কেন ও পরে এসব বিশ্বাস করছে, কারণ ওর সাথে ঘটেছিল সে কারণেই ও মানতে বাধ্য হয়েছে। তো যাই হোক, এরকমই ও যাতায়াত করতো। তো একদিন ঘটেছে, যাচ্ছে যাচ্ছে ওরকম বাইপাস ক্রস করছে, তখন ওই ঝুপড়ি কিছু ছাড়িয়ে চলে আসার পর বেশ একটা ফাঁকা কয়েকটা জায়গার মধ্যে ও হঠাৎ করে দেখছে দুটো ছেলে বেশ দূরে, মানে অন্ধকার তো, অত হাইওয়ের লাইটগুলো তখন ছিল না, মাঝে মাঝে লাইট ছিল লাল ভ্যাপার যেগুলো দেখা যায়। তো ও দেখছে দুটো ছেলে ওরকম বসে রয়েছে। তখন বাজে প্রায় রাত 1টা। এবার ও ঘড়ি দেখলো যে 1টার সময় কোনোদিনও দেখিনি দুটো ছেলে বসে রয়েছে। তো ওই দেখতে দেখতে ক্রস করে গেছে। তো এরকম 2 দিন 3 দিন 4 দিন গেল। আর ওর অভ্যাস ছিল ও যখন যেত কিছুটা দূরে, মানে মোড়ে মোড়ে দেখবেন তখনও হাইওয়েতে ওই ছোটোখাটো সিগারেটের দোকানগুলো খোলা থাকতো। ট্রাক ড্রাইভার যারা যেত তারা ওখানে নেবে একটু চা খেত, সিগারেট খেত। তো ও ওরকম মাঝের মধ্যে 2-1টা দোকানে দাঁড়িয়ে একটু সিগারেট ফিগারেট ধরিয়ে তারপর বেরোতো। তো ওর সাথে চেনা পরিচিত হয়ে গেছিলো 2-1জন। তো এরকম বেশ কিছুদিন ঘটেছে। ও পরদিনও যখন যাচ্ছে ওরকম একটা ডেট নিয়ে কোনো ডাক্তারের সাথে দেখা করবে, তখনও দেখছে ওরকমই ঠিক দুটো ছেলে ওই দূরে কোনো একটা মানে একটা ভাঙা কিছু বাড়ি বা কিছু তার নিচে বসে রয়েছে। তো সেই দিনও ওর মনে একটু স্ট্রাইক করলো যে কী ব্যাপার, আজকেও সেই দুজন ওখানে বসে রয়েছে, ওরা কি কাজ টাজ করে নাকি, তো এরকম ভেবেছে। তখনও অত কিছু কেয়ার করেনি। তো সেদিনও চলে গেল। আবার কিছুদিন পর ওর আবার একটা মিটিং ফিক্সড হয়েছে, ও আবার ওরকম রাতে বেরিয়েছে, তখন 12:30 মতো বাজে। সেই দিনও দেখছে ওই দুটো ছেলে ওখানে বসে রয়েছে দূরে। এবার এখান থেকে অনেকটাই দূর, মানে দেখবেন তাকালে পরে ছোট ছোট মানে কালো শুধু ছায়া বলে মনে হয়, আর কিছু বোঝা যায় না যে সে মানে কোনো বৃদ্ধ না কোনো ইয়ং, কিছুই বুঝতে পারবে না, শুধু বোঝা যাচ্ছে দুটো মানুষ এবং দুজন ছেলে মানুষ। এবার ও সেদিন একটু মানে সাহস করে বাইকটা রেখেছে তো সাইডে, বাইকটা রেখে ও ভাবছে যে আজকে গিয়ে আমি দেখি তো রোজ এই ছেলেগুলো ওখানে কী করে। তো বাইকটা রেখে ও সবে ওই দিকটা যাওয়া শুরু করেছে, মানে ফাঁকা মাঠ মতো তো, মানে নেবে তারপরে ওই দিকে যাবে। তো এমন সময় দেখছে দূর থেকে একটা সেই পেট্রোলিংয়ের গাড়িগুলো আসছে। দেখবেন রাতে যেসব পুলিশের পেট্রোলিং কারগুলো বেরোয় ওরকম পেট্রোলিংয়ের একটা গাড়ি আসছে। তো ওটা দেখে ও আর মানে এগোনোর চেষ্টা করলো না, ও আবার ব্যাক করছে। তো পেট্রোলিংয়ের গাড়িটা ওর কাছে এসেই দাঁড়ায়। স্বাভাবিক, এত রাতে এরকম মাঝ রাস্তায় একটি ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যে অফিসার আছে সে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার এরকম রাতে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। তখন আই কার্ডটা দেখা, আই কার্ডটা দেখিয়ে বানিয়ে বলে যে এমনি জাস্ট আমার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে তাই একটু দাঁড়িয়েছিলাম। তো বলছে আচ্ছা ঠিক আছে, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, এমনি বড় রাস্তা, এখানে কিন্তু রাতের বেলা ছিনতাই এগুলো হয়। এবার আমরা পেট্রোলিংয়ে বেরিয়েছি, কখন কোথায় চলে যাবো আপনাকে হেল্প করতে পারবো না, আপনি বেরিয়ে যান। তো সেদিনও বেরিয়ে চলে আসে। সেই দিনই রাতে ও মানে চিন্তা করতে করতে আসছে যে কে এই ছেলেগুলো রোজই এরম বসে থাকে, কেউ কি মানে ছিনতাইয়ের জন্য বসে থাকে, এই অফিসের যা বলে গেল, মানে এরা কি কোনো চোর চিটিং বাজ নাকি। তো এই চিন্তা করতে করতে এসে ও কিছুটা দূরে ওই একটি চায়ের দোকান মতো ছোটো ওখানে দাঁড়িয়েছে। এবার বাইকটা রেখে ওই দোকানদারকে বলেছে কাকা একটা সিগারেট দাও। তখন দোকানদার বলছে বাইকটা সাইড করে রাখো, এমনিই বড় রাস্তা, আর যা দিনকাল পড়েছে, এই তো 3-4 দিন আগেই এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এবার এই অ্যাক্সিডেন্ট ব্যাপারটা শুনে প্রশান্ত জিজ্ঞেস করেছে ওকে 3-4 দিন আগে অ্যাক্সিডেন্ট মানে কী হয়েছিল এখানে। বলে আরে এই তো 3-4 দিন আগে একটা ট্যাঙ্কার এখান থেকে এত স্পিডে বেরোচ্ছিল রাতে, আর উল্টো দিক থেকেই আসছিল দুটো ছেলে বাইকে,
এবার তারা ওই স্পিড কন্ট্রোল না করতে পারে ট্যাঙ্কারের সাথে এমন মুখোমুখি ওদের ধাক্কা লাগে যে দুটো ছেলে একদম সাথে সাথে স্পট ডেড। এইটা শোনার পর তো প্রশানের একটু স্ট্রাইক করে। ও বলে আমি এতদিন এখানে যাতায়াত করছি, খুব একটা এরকম তো শুনিনি। তো যাই হোক, ও আর অত কিছু সেদিন মাথায় না নিয়ে ও যেখানে যাওয়ার দরকার ছিল সেখানেও গিয়ে কাজ টাজ সেরে ও সেদিন বাড়ি চলে এসেছে। ঠিক তার কয়েকদিন পর ও যখন আবার ওই রাস্তা ধরে যাতায়াত করা শুরু করে, এবার ও কিন্তু মাথায় এটা রেখেই যাচ্ছিল যে আমি আজও ফলো করব ওখানে সেই দুটো ছেলে আবার বসে আছে কিনা। এবং খুব আশ্চর্যজনকভাবে তারপর যতবার ওই রাস্তা ধরে ক্রস করেছে ও কিন্তু আর কোনোদিনও ওই ছেলে দুটোকে দেখতে পায়। এবার ব্যাপারটা ভালো করে বিশ্বাস করে দেখুন, এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সাইনগুলো ঘটে সেটা কিন্তু মানুষের অজান্তেই ঘটে। যেহেতু ও জানতো না যে ব্যাপারটা ঘটেছিল, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং দুটো ছেলে কিছুদিন আগেই মারা গেছে। ঠিক মারা যাওয়ার দুদিন পর থেকেই ও যখন আমার এই বন্ধু ও যখন ওই রাস্তা ধরে যাতায়াত করছে, ও কিন্তু ঠিক দুটো মানুষকে ওখানে দেখতে পেত এবং তারা কিন্তু অশরীরই ছিল। সেটা যখন ও কিছুদিন পর থেকে তাদেরকে আর না দেখতে পায় তখন ওর নিজের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন জাগে যে আমি এগুলো কি দেখছিলাম তাহলে। এবং কিছুদিন ও নিজে একটু অন্যমনস্ক থাকার পর ওর বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়া হয় একটা ধার্মিক গুরুর কাছে এবং তিনি ওকে একটু মন্ত্রতন্ত্র যা করে সেগুলো করে বলল যে ওর কিন্তু এরকম একটা হাওয়া লাগার ব্যাপার ওর সাথে হয়েছে এবং ও এমন কিছু জিনিস ছাড়িয়ে এসেছে যেগুলো কিন্তু শুভ শক্তি নয়। এটা শোনার পর থেকে প্রসেন নিজেও আলাদা একটা জায়গায় নিজেকে রাখে এবং তারপর থেকে ও নিজেও এই সব যে স্পিরিচুয়ালিজম বলুন কিংবা এই প্যারানর্মাল যেসব জিনিসগুলো ঘটে সব কিছুর উপরেই নিজের যে ফেথ সেটা রাখে এবং আমাদেরকেও বলে এই ঘটনাটা। এবং তারপরেও বেশ কিছুবার ও ওই সব রাস্তা দিয়ে যাতায়াত করেছে, কিন্তু এরকম ঘটনা ওর সাথে আর কখনোই ঘটেনি। তো যাক বন্ধুরা, এই ছিল আজকের আমার একটা ঘটনাটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের নিজেদের সাথেও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল করুন, আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা অবশ্যই আপনার গল্প শোনাবো। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।